আমি একটি ভিডিও নিয়ে আসছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি মৈশাল হসপিটালের সামনে। এখন আমরা আমাদের উস্তাদগুলোরে প্রশ্ন করব, আমরা যখন গাড়ি চালানো অবস্থায় আমার টেম্পারেচার কানাডা উপরে উঠে গেছে, গরম হয়ে গেছে। এখন আমার এই ড্রাইভারের করণ কি করলে গাড়িটার জন্য সেভ হইব, আমার জন্য ভালো হইব? দর্শক আপনারা দেখেন, কে জবাব দিতে পারে? রেডিয়েটর জাম হয়ে গেলে, রেডিয়েটর লিক হয়ে গেলে, আর রেডিয়েটর পাকা মোটর বন্ধ হয়ে গেলে। আচ্ছা, এখানে থাকি। মাশাআল্লাহ, সুন্দর উত্তর দিয়েছে। তারপরও আমি আবার বলে দিই, যখন আমার টেম্পারেচার কাটা উপরে উঠে যাবো, তখনই আমাদের কাজ থাকবো কি, গাড়ি সাইড করে থামে বনেট আলগি দেবো। আলগি দিয়ে আসা দেখবো আমাদের যদি রেডিয়েটর পাকাটা না চলে, রেডিয়েটর জাম হয়ে যাবো। এই কারণে গাড়ি ইঞ্জিন গরম হইব। যদি রেডিয়েটর পানি পড়ে যায়, এর জন্য ইঞ্জিন গরম হইব। রেডিয়েটর জাম থাকলো ইঞ্জিন গরম হইব। তিনটি কারণ। কয়টি কারণ ইঞ্জিন গরম হওয়ার? তিনটি কারণ। ইঞ্জিন গাড়ি গরম হওয়ার কারণ হলো কি? তিনটি। যারা আমরা ড্রাইভ শিখি, অনুরোধ এই কথাগুলো খেয়াল করি, শিখার চেষ্টা করি। গাড়ির লোকে আমি যাইতাম না, আপনারা একা গাড়ি চালাবেন। যদি বলতে পারেন আপনাকে সুবিধা। সবাই ভালো থাকবেন। দর্শক উস্তাদদের জন্য দোয়া করবেন। যেসব ভাইরা গাড়ি চালাইতে গিয়া ফেলতেন থাকে না, মনে থাকে না, অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ভালো মানুষের লোকে চলবো, মা বাবার খেজমত করবো, হাঁটতে বইতে আল্লাহরে কইবো, হে আল্লাহ আমাকে এই জিনিসটা বোঝার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দর্শক উস্তাদদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।